মুর্শিদাবাদ সফরে গিয়ে মঙ্গলবার হিংসায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন প্রতীকী ঘরের চাবি। এছাড়াও পেহেলগাঁও কাণ্ডের পর জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন। পাশাপাশি মুর্শিদাবাদের সভা থেকে সকলকে মিলেমিশে থাকার বার্তা দেন মমতা। তিনি বলেন, আমি সব ধর্মকে ভালোবাসি, হিংসা ছড়াতে এলে মা বোনেরা তা রুখবেন। এছাড়াও বাংলার পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে হেনস্থা হওয়ার বিষয়টি মন্তব্য করেন তিনি। আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা দাঙ্গা রুখবেন? বলুন, দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়। দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? বলুন রুখবো, জোরে বলুন রুখবো। ভাই বোনেরা বলুন রুখবো, ছাত্রছাত্রীরা বলুন রুখবো, শ্রমিক কৃষক বলুন রুখবো। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তাই তো বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয়, নামটা লিখে নেয়। কি নাম, কোন ধর্ম, কি পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায়, কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়, শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায়। এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য, এই রক্ত মানুষের প্রাণ কাড়ার জন্য নয়। মনে রাখবেন, আমরা দুর্গাপুজো সবাই মিলে করি, কি করেন না? আপনারা আমায় রমজানে ডাকেন না, আমি যাই না, আমি ঈদে যাই না, আমি দুর্গাপুজোয় যাই না, আমি কালী পুজোয় যাই না, আমি বড়দিনে যাই না, আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না, আমি জৈন মন্দিরে যাই না, আমি পারসিক মন্দিরে যাই না। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে, তখন কিন্তু ওই দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না, চুপ করে থাকে।
आगे तो बोलतो ममता जी तो दुर्गा पूजा करने नहीं देता, ও তো সরস্বতী পূজা করনে নেই দেতা। আমরা বলি কোথা থেকে এসছো তুমি জগৎ পিতা? দুর্গা পুজো সবাই জায়গায় হয়, সরস্বতী পুজোও হয়, লক্ষ্মী পুজোও হয়, ঈদও হয়, রমজানও হয়, বড়দিনও হয়। এদেশে বাংলাও আছে, উত্তরপ্রদেশও আছে, বিহারও আছে, রাজস্থানও আছে, কাশ্মীরও আছে, দিল্লিও আছে, আমরা সবাই আছি। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের ওপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।